ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুধু ওই ব্যক্তি জান্নাতি হবে নয়, আমি আল্লাহ পাক কিয়ামতের মাঠে যেদিন কেউ কারু হবে না, বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, বাপ ছেলেকে চিনতে পারবে না, শিক্ষক তার ছাত্রকে চিনতে পারবে না, ছাত্র তার শিক্ষককে চিনতে পারবে না। এমন একটি মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক সুপারিশ করার হুকুম দেবেন। ও হাফেজে কুরআন, ও আলেম বান্দা, ও আমার কোরআন মাফিক জীবন চলা বান্দা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম। তোমার আখিল বর্গ দিগকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে আমি আল্লাহ পাক তোমার সুপারিশের বিনিময় আমি আল্লাহ পাক আমার 8টি বেহেশতের দরওয়াজা খুলে দেব। একটু জোরে বলা যায় না? ফি আগলি বাইতিহি, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক আরো একটু করে আগিয়ে গিয়ে বলতে লাগলেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রেকর্ড করে জানিয়ে দিলাম, হাবিব আপনার উম্মতদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দেন, আমি আল্লাহ ওরা যেন আমাকে যেন ভয় করে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুধু ভয় করে না, ভয় করবার মতো যেন ভয় করে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হাবিবের পিয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ওরা যদি শুধু ভয় করবার মতো যদি ভয় করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও আনতুম মুসলিমুন, ওদেরকে মুমিন মুসলমান করে কবরে দেওয়া দায়িত্বটা আমি আল্লাহ পাক আমারই হয়ে যায়। জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ওরা শুধু আমাকে ভয় করলে হবে না। ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে গুছিয়ে বলে দেন, সুন্দর করে বলে দেন। আল্লাহ পাক কি বলবো? আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার হাবিব আপনাকে আগে মহব্বত করতে হবে। আপনাকে যদি আগে মহব্বত যদি না যদি করে, আপনি আল্লাহ পাক আমাকে যতই ভালোবাসুক না কেন, 0-0-0, এতে কোনো কাজ হবে না। কথাটা কার? একটু জোরে বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও নবী আপনি বলে দেন, সুন্দর করে বুঝিয়ে বলে দেন। আল্লাহ পাক কি বলবো? আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওরা যদি আমাকে যদি ভালোবাসতে চায়, ও হাবিব আগে আপনাকে ভালোবাসো। আমি আল্লাহ পাক কথা দিলাম, আপনার ভালোবাসা ভিতর থেকে আমি আল্লাহ পাক আমারই ভালোবাসা হয়ে যায়। একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? আল্লাহ পাক আরো জানিয়ে দিলে,
ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম, ওরা যদি গুনাহগার যদি হয়, নেককার যদি হয়, গুনাহগার যদি হয়, নেককার যদি হয়, আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে গিয়ে ওরা গুনাহ যদি করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, কিন্তু আমার নবীকে ওরা ভালোবেসেছে, আমি আল্লাহ পাক কথা দিলাম আমার হাবিবের ভালোবাসা বিনিময় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা, জীবনের পাহাড় পার গুনাহ থাকে আমি আল্লাহ পাক ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরা যদি গুনাহগার যদি হয়, পাপীও যদি হয়, ও হাবিব আপনাকে যদি ভালোবাসে, আমার ভালোবাসা পেয়ে যাবে। বিনিময় আমি আল্লাহ কথা দিলাম, ওর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক দয়া করে ওগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেব। জোরে বলে কথাটা কার? জোরে বলে। কিন্তু ভালোবাসা, নবীকে ভালোবাসতে, নবী আমাদেরকে ভালোবেসেছেন, কিন্তু আমরা নবীকে ভালোবাসতে পারিনি। নবী আমাদের জন্য কেঁদেছেন, আমরা নবীর জন্য এক ফোঁটা চোখের পানি এখন ফেলতে কথা বলে না। আল্লাহ পাক কত আদর করে বলতে লাগলেন, আমার হাবিব আপনি বলে দেবেন, ওরা যদি আমাকে যদি ভালো না যদি বাসে, আপনাকে যদি ভালো না যদি বাসে, নাজাত পাওয়ার কোন রাস্তা নেই। কোন বান্দা যখন ইন্তেকাল হয়ে যায়, কবরে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। কটা? কি কি? মান রব্বুকা, বলো তোমার, বলো বলো রব কে? আল্লাহ পাক কিন্তু এখনো ছাড়বে না। ওমান দিনুকা, বলো তোমার ধর্ম কি, দিনকে তুমি কোন দিন থেকে বিলং করেছিলে। আল্লাহ কিন্তু এখনো কিন্তু ছাড়েনি, ছেড়েছে। এখন আরেকটা প্রশ্ন আছে না? নাই? আর জোরে বলেন। আল্লাহর ফেরেশতা ফের বলবেন, ওমান নাবিয়ুকা, বলো তোমার নবীকে, বলো তোমার নবীকে। মাইকম্যান কোথা গেলে? একবার এসো তো বাবা, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা, মাইকম্যান এদিকে এসো বাবা, এসো বাবা এদিকে এসো। দরুদ শরীফ। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান ভাই কোথায় গিয়েছেন? একবার দ্রুত চলে আসেন, বসেন। তাহলে আল্লাহ পাক কবরে গেলে বান্দাকে কটা প্রশ্ন জিজ্ঞাসা করবে? একটু জোরে বলেন, আর জোরে বলেন। তিনটে। কি কি? মান রব্বুকা, বলো তোমার রব কে। কথা ঠিক কি না? বান্দা যদি নেককার যদি হয়, বান্দা উত্তর দেবে রব হল ইয়া আল্লাহ। কথা ঠিক কি না? বলে ওমান দিনুকা, বলো তোমার দিনকে। সঙ্গে সঙ্গে বলবে আমার দিন ও ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। দুটো প্রশ্ন উত্তর দিয়েছে, অথচ নেককার বান্দা। আল্লাহ কিন্তু এখনো ঘোষণা দেয়নি যে একে কবর থেকে বা ছেড়ে দাও, জান্নাতি খাবার খাওয়া। তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করবে আল্লাহ, ফেরেশতা বলো, কিতাবে এসেছে
কবরের ভিতরে আল্লাহর নবীর নকশা দেখানো হয়, কোন কোন কিতাবে বর্ণনা এসছে সরাসরি রাসূলকে দেখানো হয়। কথা কি বুঝতে পারছেন? ফেরেশতারা ইশারা করে বলবেন, মা কুনতু তাকুনু ফি হাদার রাজুল, আমার দিকে তাকান, মা কুনতু তাকুনু। ফেরেশতারা নবী সম্পর্কে জিজ্ঞাসা করার আগে জিজ্ঞাসা করবে আর ইশারা করে দেখাবেন, ছবিটা নকশাটা ইশারা করে দেখাবেন, মা কুনতু তাকুনু ফি হাদার রাজুল, বলো এই মানুষটা সম্পর্কে তোমার কি জানা আছে? মানুষ যদি নেককার হয় সাথে সাথে বলে দেবেন ইনি অন্য কেউ নন, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে আল্লাহ পাক বলবেন, ফেরেশতা আর প্রশ্ন নয়, আমার নবীর নাম বলে দিয়েছে, জান্নাতের খাওয়া খাওয়া, জান্নাতের খানা খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে কিন্তু দুটো প্রশ্ন হয়েছে, হয়েছে না হয়নি? অস কিন্তু কি বুঝতে পারছেন আপনারা? মান রব্বুকা একটা প্রশ্ন হলো তো, মান দীনুকা একটা প্রশ্ন হলো তো, কিন্তু দুটো প্রশ্ন জিজ্ঞাসা করার পরেও ফেরেশতারা কি ছেড়েছে? কথা বলে না। যেই বলেছে মান ওমান নাবিয়ুকা, বলো তোমার নবী কে, যেই বলেছে ইনি অন্য কেউ নন, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে জান্নাতের বিছানা দিয়ে দাও। জোরে বলে। এত আদর করে সৃষ্টি করার পরে যে নবী তোমার জন্য মার খেলো, রক্তাক্ত হলো, এত কষ্ট করলো, ওই নবীকে তুমি যদি কবরের ভিতরে যদি বলো, প্রশ্ন করতে মান রব্বুকা, আমি জানি না, আমি চিনি না, আমি বুঝি না, ফেরেশতারা বলে এর কি সাপ পেড়া করবো না কি, বলতে এ কুচে দেবো না কি? এ মান রব্বুকা বলতেছে, রবের নামও জানে না। তো একটা পারিস না, ঠিক আছে কিছু বলতে পারতিস না, দ্বিতীয়বার জিজ্ঞেস করতিস, বল মান অমান দিনুকা, বল তুই কোন ধর্মে ছিলি? আমি সব বুঝি না, হাই হাত আদিরি। আরে তুই কাওরা ছিলিস না, মুচি ছিলিস না, বাঘ দিয়েছিলিস, সেটা বল। এক কথা বলে না, বলতে তো হবে একটা, যেখানে বল তোর নবী মান দিনুকা, তোর দিন কি বল, তোর ধর্মটা কি বল। আমি বুঝিনি, আমি বুঝিনি। ফেরেশতারা বলবে কি মারবো, কোন জায়গায় মারবো না কি করবো, তোমরা ওটা কুচে দেবো না কি? তৃতীয়বার জিজ্ঞেস করে, বল এই নকশাটা দেখলে, মা কুনতু তাকুনু ফি হাদার রাজুল, বল এই মানুষটা সম্পর্কে তোর কি জানা আছে? আমি চিনতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি আকাশ চিনতে পারিনি। ফেরেশতারা বলবে কি সভ্য না বন্ধু, এই নবী, এই নবীর জন্য, এই নবী তোদের জন্য মার খেয়ে খেয়ে জীবন গেছে, কথা বলে না। নবী জীবন দিয়েছে, সাহাবায়ে কেরামেরা জীবনটা পুরো শেষ করে দিয়েছে এই ইসলামের জন্য, আর তার ভিতরে থেকে বলতে আমি জানি না, বুঝি না। আল্লাহ বলতে যে ঝটপট চলে আয়, ওটা তামাক কষা করবো, কদিন পর্যন্ত করবো? আল্লাহ বলছে ওরে তামাক কষা একভাবে করবো পুরো কায়ামতের সকাল পর্যন্ত পেট পরে। কদিন পেট পরে? পুরো সেই কায়ামতের, তোমরা কুচে যাবে সব। আমার বাপেরা ভাইরা, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে। তাহলে সেই নবী আমাদের জন্য মার খেলো, রক্তাক্ত হলো, সাহাবায়ে কেরামরা শেষ হয়ে গেল, কোনো খবর নেই। নবীর জন্য পাগল। নবী বলেছে আমাকে যদি ভালোবাসে, আল্লাহ বলেছে হাবিব আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ কথা দিচ্ছি, ও যদি জাহান্নামী হয়, ও যদি গুনাহগার হয়, ও যদি অমুক কিছু হয়, তমুক কিছু হয়, যদি আপনাকে খুশি করতে পেরেছে আমি আল্লাহ, আমার খুশি করা হয়ে গেছে। আপনি যদি বলেন জান্নাতি, আমি আল্লাহ মেনে নেবো জান্নাতি। আপনি যদি বলেন জাহান্নামী, আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দেবো, যত বড় আমলগিরি হোক না কেন। কথা বলেন, কিন্তু না, কোনো কথা হচ্ছে না। আল্লাহ এই জন্য জানিয়ে দিলে
সাহাবায়ে কেরামেরা আমার নবীকে ভালোবাসতেন। আহা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসেছে না বেশি? বলে আমার নবী পাক জীবনটা পুরো আমার নবী পাকের জন্য জীবনটা শেষ করে দিয়েছেন। কেন? ইসলামের জন্য, কেবলমাত্র শুধুমাত্র আমাদের জন্য। কেমন কেমন নবীকে ভালোবেসেছেন। তাদের ভালোবাসার কাছে আমরা কিছুই না, কিছুই না। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা সবে মাত্র কেবলমাত্র বিবাহ করলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় রাতের বেলা আল্লাহ নবী যাদের ময়দানে যাবেন, যাদের তামামা বেজে গেল, হযরতে হানজালা সন্ধ্যেবেলা বিবাহ হলো। ওই রাতের বেলা ফুলসজ্জার রাত, বাসরাত, ফুলসজ্জার রাত, বাসরাতে আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী আর স্ত্রী মিলে খোশ গল্পে মশগুল হয়ে আছেন। দেখতে পাওয়া যায় হঠাৎ সকালের আগে হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যাদের ময়দানে যাবেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কে আছো, বাবাকে কোথায়? চলো 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 চলো, কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কোথায় যাব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ওদের ময়দানে কাফের মুশরিক বেঈমান বেদিনীরা কুফার কুরাইশেরা ওরা একদিকে দাঁড়িয়ে গিয়েছে, যাদের ময়দানে আজকে নেমে যেতে হবে। আল্লাহ নবী কলিজা সারা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ জেগে গেলেন, ঘুমটা ভেঙে গেলেন, কানেতে আওয়াজ এসে গেল, আল্লাহ নবী ডাকলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হানজালা বিবিকে বলে, বিবি চুপটি মেরে শুনিয়ে যা, আমার কাছ থেকে শুনে যা। লাঙ্গা তরবারিটা নিয়ে হযরতে হানজালা আস্তে করে ঘরের দরওয়াজা খুলে যেই না বার হয়ে যাবেন, বিবি পিছন দিক থেকে জামাটা টেনে ধরলেন। বিবি বলতে লাগলেন, ও স্বামী কোথায় যান? আপনি কোথায় যান? আপনি কোথায় যাচ্ছেন? ওই সময় বলতে লাগলেন, ও আমার প্রাণের বিবি, তুমি আমার কাপড়টা ছেড়ে দাও। তরবারি দিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিলেন, কেটে দিলেন। বিবিকে বলতে লাগলেন, বিবি শুনে নাও, বিবি ফিরে যদি বাড়ি আসি দেখা হবে, তা নইলে কিয়ামতের মাঠে দেখা হবে। সবে বিবাহ করেছে, প্রথম রাতটা খোশ গল্পে মশগুল। কি বুঝলে? স্ত্রী বলছে, কোথায় যাচ্ছেন? বলে, জিহাদের ময়দানে। ছেড়ে দাও, ছেড়ে নাও। আমার নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের ময়দানে চলে গেলেন, আল্লাহ নবী ডাকতে লাগলেন, ও আমার হানজালা, যাদের ময়দানে তরবারি চালাতে শুরু করে দাও। তরবারি চালাতে শুরু করে দিলেন। জাহান্নামের কাফেরগুলোকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। টিকিট ধরিয়ে দেওয়ার পরে পিছন দিক থেকে কাফের মুশরিক বেঈমান বেদিনীরা ওরা আমার হানজালাকে আক্রমণ করতে শুরু করলো। হযরতে হানজালা আল্লাহর জমিনে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী শহীদ, আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কোন কোন সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে তোমরা আমার কাছে নিয়ে এসো। কোন কোন সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে তোমরা আমার কাছে নিয়ে এসো। সমস্ত সাহাবীদের লাশকে আল্লাহ নবীর সামনে আনা হলো। হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সকাল হয়ে গেল, হানজালার বিবি নিজের বাড়ির দিক থেকে রওনা করতে শুরু করলেন। কোথায় গেলেন? ওদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীর বাড়ি থেকে ওদের ময়দানটা একটু করি আল্লাহ আমাকে দুইবার নিয়ে গেলেন। 2017 সাল 2019 সালে আল্লাহ আমাকে নিয়ে গেলেন। আমি নিজে চোখে দেখে আসলাম পৃথিবীর জমিনে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের রংটা হলো কালো, আর কিন্তু না ওদের ময়দানটার পাহাড়টা হলো লাল। হযরত হানজালার বিবি সকাল হয়ে গেল, ওদের ময়দানে হাজির। আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম হানজালা বিবি এসেছি। আল্লাহ নবী ডাকতে লাগলেন, ও আমার হানজালার বিবি, কি হয়েছে মা? এতটা সকালবেলা তুমি আসলে কেন? আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি শহীদানদের বান্দা শহীদানদের লাশ গোসল দেওয়া লাগে না। হুজুর আমি শুনেছি শহীদানদের লাশ গোসল দেওয়া লাগে না। হুজুর আমি এসেছি একটাই কারণ, অন্য কোনো কারণ না। কি কারণ গো মা, কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালাকে বিনা গোসলে দাফন দেবেন না। কেন দেব না গো মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গত সন্ধ্যেবেলা আমার সঙ্গে বিবাহ হলো, খোঁজ গল্পে মশগুল। হুজুর রাতের বেলা আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে। হুজুর আপনি যতক্ষণ না পর্যন্ত গোসল না দেবেন খবরদার দাফনটা করবেন না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হানজালার লাশটা কোথায় বলো না। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজলেন, সাহাবীরা চিরুনি তল্লাশি করলেন, হযরত হানজালার লাশ পাওয়া যায় না, হযরত হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিব বড় চিন্তিত, আমার হাবিব বড় চিন্তিত, ও আমার হাবিব, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমার হানজালার লাশটাকে তুলে নিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি পানি দিয়ে আমার ফেরেশতারা গোসল দিতে লাগলে। সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য জানকে কুরবানি করেছে। নবী আমাদের জন্য জীবনে 63টা বছরের ভালো বিছানায় শোননি। নবী আমাদের জন্য পাগল, আমরা নবীর জন্য এখনো বলে না। নবী আমাদের জন্য কেঁদেছেন। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, নিজের বাপের জন্মভূমিটা ছেড়ে দিয়ে, নিজের গায়ের রক্ত চোখের পানি সব কিছু ছেড়ে দিয়ে, নিজের মায়ের ভালোবাসা ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় নবীকে হিজরত করতে হয়েছে না হয়নি? জোরে বলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর নবীকে শুধু ভালোবেসেছিলেন, নবীকে শুধু ভালোবেসেছিলেন। মা বলেছিলেন, ছেলে নবীকে ভালোবাসবি, বাস গোপনে গোপনে বাস। কাফেররা মুশরিক বেঈমানেরা ঘুরছে, ওরা মারবে। আবু বকর সিদ্দিক রাসূলের জন্য পাগল। জোরে বলে।
কেন কোরআন শরীফের ওই আয়াতে শরীফা আল্লাহ বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন তোরা আমাকে ভালোবাসতে যাচ্ছিস, আমার নবীকে ভালোবাস। তুই যদি জাহান্নামী হয়, আমার নবী যদি বলে জান্নাতি, আমি আল্লাহ ওটাই কবুল করব, জান্নাতি। জোরে বলে। নবী রাজি তো আসমান জমিন সব, কথা বলে না। আল্লাহ পাক বলতে নিজেই বললেন, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ রাজি তো ইব্রাহিম নবী রাজি, আমি আল্লাহ রাজি তো নূহ রাজি, আমি আল্লাহ রাজি তো ইয়াকুব রাজি, আমি আল্লাহ রাজি তো ইসমাইল রাজি, আমি আল্লাহ রাজি তো মুসা রাজি। আর আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতেই, বলে না। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে গিয়ে কোরআন শিখতে হয়। আমরা যারা কোরআন জানি না, নামাজে কি পড়ে আমি কিছু বুঝতে পারিনি। কবিতা পড়ে, কি কবিতা সে? মানুষ তো শুনে শুনেও দু চারটে সুরে মুখস্থ করে, না পড়ে অন্য অন্য ধর্মের ভিতরে থাকা যায়, কাওরা থাকা যায়, মুচি থাকা যায়, হিন্দু থাকা যায়, কিন্তু না পড়ে কোনোদিন মুসলমান থাকা যায় না, কথা বলে না। কলেমাটা আপনাকে পড়তে হবে তবে মুসলমান হবে, শাহাদাতটা আপনাকে পড়তে হবে তবে মুসলমান হবে, ঈমানের অর্ধেক ওপরটা পড়তে হবে তবে আপনি মুসলমান হতে পারবেন। আপনাকে নামাজে যাবেন সেখানে পড়তে হবে, জানাজায় যাবেন সেখানে পড়তে হবে, মাটি দেবেন সেখানে পড়তে হবে, বিয়ে করতে যাবেন সেখানে পড়তে হবে, কথা বলে না।